এই চাবি অন দিলেন, চাবি অন দেওয়ার পর এই যে এখানে স্টার্টের 3টা কাজ এখানে একটা সুইচেই হবে। আপনারা এই যে ইগনিশনে দিলেন, ইগনিশনে দেওয়ার পর 10 সেকেন্ড ওয়েট করতে হবে স্টার্টের জন্য। স্টার্ট করার পর 30 সেকেন্ড ওয়েট করব আমরা থ্রোটলের জন্য, কারণ আমাদের ইঞ্জিন ক্যাপাসিটারটা একটু বড়, ইঞ্জিন লুব্রিকেশন হতে একটু সময় লাগে, যার জন্য আমরা থ্রোটলে হাত দেওয়ার আগে অবশ্যই একটু ওয়েট করব। 30 সেকেন্ড পরে আপনি চাইলে থ্রোটল দেখতে পারেন, সাউন্ড দেখতে পারেন গাড়ির। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই বাইকের ফুয়েল ক্যাপাসিটার হচ্ছে 13.5 লিটার, 4.5 লিটার রিজার্ভ সেকশন। সবসময় চেষ্টা করবেন 5 লিটারের ওপরে ইঞ্জিন মানে ফুয়েল রাখার। আর এইখানে যে গোল সার্কেলটা দেখতে পাচ্ছেন, 13.5 লিটার তেল আমাদের টাঙ্কিতে আটবে। অবশ্যই 12.5 লিটার অথবা একটু 13.5 লিটারের একটু কম ফুয়েল উঠাবো সবসময়, যাতে ওভারফ্লো করার চান্সটা না থাকে। আমাদের এটা ওভারফ্লো করলে গাড়ির অনেক ধরনের প্রবলেম দেখা যেতে পারে। আর বাইকটা রাইড করার সময় স্যার অবশ্যই চেষ্টা করবেন ফুল প্যান্ট এবং শু পরে থাকার, কারণ আমাদের ইঞ্জিন ক্যাপাসিটিটা একটু বড়, ইঞ্জিনটা একটু বেশি পরিমাণে হিট হয়। আর সাইলেন্সার প্রোটেক্টর যেহেতু এখন নাই, ছোট বাচ্চা সামনে না বসানোটাই বেটার, পিছনে বসাবেন। বাচ্চাদের পা এখানে ঠেকে গেলে ক্ষতির আশঙ্কাটা বেশি থাকে। আর বাইকটা অবশ্যই সেফলি রাইড করার চেষ্টা করবেন, কারণ জীবনের চাইতে বাইকের মানে বাইকের চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি। বাইকটা অবশ্যই স্যার সেফলি রাইড করবেন। থ্যাংক ইউ।